এখন নিষ্ঠুর প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক ডক্টর অঞ্জন দেব রায় দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু মা, শুনতে পাচ্ছেন? আগে দাদা শোনা যাচ্ছে। 9:30 মানে 25 মিনিট বলুন। আচ্ছা, যে টাইমটা বলে গেলে আপনি একটু মনে করে দিন। দোলাদি হ্যাঁ। টাইমটা যদি আমি ক্রস করে যাই একটু মনে করাই দিন, কেমন? আগে দাদা। আচ্ছা আচ্ছা, জয়গুরু। আমি প্রথমেই আমার প্রাণনাথ শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণের শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বর্মা রাতুল চরণে। প্রণাম জানাই তারই জ্যেষ্ঠ আত্মজ শ্রী শ্রী বর্দা রাতুল চরণে। প্রণাম জানাই বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা রাতুল চরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল চরণে প্রণাম জানাই। এবং আজকের এই নাম ধ্যান এই অনুষ্ঠানের দাদা ও মায়েরা শ্রেণীভেদে প্রণাম ও জয়গুরু জানাচ্ছি। আজকে তো কোনো নির্দিষ্ট আলোচ্য বিষয় নাই আপনাদের, তাই না? না দাদা নেই। আপনার জীবনে দয়ার কথাও বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। দয়ার কথা তো আমার জীবনটাই পুরোটাই হচ্ছে দয়া আর কি। কোনটা রেখে কোনটা বলবো? ঠাকুরের আসলে আমরা সবাই তার দয়ায় বেঁচে আছি। এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই যে কথা বলছি, এটা সম্পূর্ণ তার দয়া। আজকে যে খাবারটা খেয়েছি সেটাও তার দয়া। এই জীবন রথ, এই পুরোটা তার দয়া। আর তিনি হচ্ছেন রথী, চালক। এই সবই হচ্ছেন দয়া। তিনি জগন্নাথ, আমি হচ্ছি সেই জগতের একটা ধূলিকণা। সবই হচ্ছে তার দয়া আর কি। তো আমাদের এই যে আজকে আপনারা নাম ধ্যান করলেন, আমি শেষের দিকে জয়েন করলাম, সুস্থতা কামনা করলেন। ঠাকুর না থাকলে আমরা এই যে কামনাটা কোথায় করতাম? হ্যাঁ, করতাম। এক মেবা দ্বিতীয়ং শরণম বা নুপাস্য মন্নত ব্রহ্মণু ব্রহ্মইকু মেবা দ্বিতীয়ম, হয়তো করতাম। কিন্তু সেইখানে সেই করাতে তাকে যে ফিল করা, এখন যে ঠাকুরের কাছে করলাম, এই ফিলটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন সেই করা হচ্ছে একজন আকাশের ভগবান, যাকে দেখি না শুনি না, শুনে শুনে বিশ্বাস থেকে করা। আর এই যে করা, সেই করার মধ্যে শুনে শুনে বিশ্বাস না, কিন্তু তিনি নর মাংস দেহ ধারণ করে জন্মগ্রহণ করেছেন এই কয়দিন আগে। আবার এখন তিনি আচার্য দেবের মধ্যে তিনি কিন্তু প্রস্ফুটিত, প্রজ্বলিত, হ্যাঁ, দেদীপ্যমান। তিনি আচার্যদেবের মধ্যেই তিনি কিন্তু বিরাজমান। আচার্যদেবের মধ্যে তার যে লীলা, সেই লীলা আমরা দেখতে পাই। একইভাবে তিনি ভক্ত পরিবেষ্টিত অবস্থায় আছেন, সবাই তার কাছে যাচ্ছে। সমস্যা, আনন্দ, বেদনা, সবাই সেখানে পৌঁছে আনন্দ নিয়ে ঘরে ফিরছে, শান্তি নিয়ে ঘরে ফিরছে। তাহলে এই যে আজকের যে নিবেদনটা, কিন্তু সেটা মূলত তাকে রক্ত মাংস সংকুল দেহধারী হিসাবে তাকে নিবেদন করলাম বা প্রার্থনা জানালাম। তো তারাই হতভাগা যারা তিনি আসলেন তার চরণাশ্রিত হতে পারল না, বা হচ্ছে না, বা হওয়ার ইচ্ছা পোষণ করছে না। এরাই হলো হতভাগা। কারণ আচার্যদেবের মধ্যে আমি তাকে দেখতে পাই, তার বাস্তব একটা প্র্যাকটিক্যাল ফরমেশন দেখতে পাই, আমি একটা লিভিং এন্টিটি দেখতে পাই আমি, যা ওই যে নুপাস্যমন্য ব্রহ্মণ্য অথবা একমেবা দ্বিতীয়ম শরণমের মধ্যে কিন্তু নাই। সেটা কিন্তু আমরা পাই না, তাই না? তিনি দয়া করে এসছেন, তিনি আচার্যের প্রতি রেখে গিয়েছেন, তিনি জীবদ্দশা লীলা করে গিয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত। হ্যাঁ, জীবনের শেষ দিন তিনি লীলা করে গিয়েছেন। তো এই যে তাকে আমরা দেখতে পাই তার শেষ জীবনে ভক্ত পরিবেষ্টিত অবস্থাতে জন্মদিন পালিত হয়েছে, এবং সকল ভক্তরা উপস্থিত, শ্রী শ্রী বর্দা উপস্থিত। তিনি আশীর্বাণী দিলেন, সবাই তাকে প্রণাম করছেন। রেলগাড়ি রিজার্ভ করে তার দেওঘরে সবাই ভক্তরা গিয়েছে। এই যে তার দেখেন সেই দিনের ঘটনা না, এখনো তার দর্শনধারী লোকজন কিন্তু জীবিত আছেন।
আমি মাঝে মাঝে তাদেরকে যেখানেই পাই খুঁজি, পেলে দেখা করে আসি, তাদের সাথে কথা বলে আসি, প্রণাম করে আসি। কারণ তারা প্রভু যখন পৃথিবীতে আসেন তখন তাদের সাথে ছিলেন, তারা ভাগ্যবান। আমরা আমি নিজে ততটা ভাগ্যবান না, কারণ আমি অনেক পরে, ঠাকুর চলে যাওয়ার পরে আমার জন্ম। কাজেই সেই দিক থেকে এতটা ভাগ্য না আর কি। তা এখন এই যে দেখুন যে আজকে যে নিবেদন, মানে তাকে রক্ত মাংস সংকুল হিসাবে তাকে নিবেদন করলাম, তাকে আমরা পেলাম। এই যে প্রাপ্তিটা, এটা কিন্তু দারুণ, বুঝতে পারছেন? আমার কাছে দারুণ মনে হয় যে আমি যখন তাকে প্রণাম করি, তাকে কিন্তু আমি আকাশের ভগবান হিসেবে প্রণাম করি না। আমি তাকে যখন প্রণাম করি, তাকে রক্ত মাংস সংকুল একজন ব্যক্তি হিসেবে তাকে প্রণাম করি, যিনি আপরিমাণ বৈশিষ্ট্য পালি, যিনি পৃথিবীতে এসছেন পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবমি যুগে যুগে। তিনি কিন্তু আসছেন, এবং তিনি এই যে যুগে যুগে তিনি আসেন, এইবার আসছেন। এর মধ্যে মেন্টাল পিস কিন্তু অনেক, মানসিক যে শান্তিটা, এটার অনেক শান্তি। যেমন ধরেন ঘরে বাবা আছে, আজকে আমার মনটা খুব খারাপ, কারণ অন্যায়ভাবে আমার বস আমার সাথে একটু খারাপ আচরণ করেছে, অন্যায়ভাবে। আমি ফিল করছি আর কি। এটা কোনোভাবেই সে করতে পারে না আমার সাথে, তার এরকম অধ্যত্বপূর্ণ কথা। তো আজকে ফিল করছে যে বাবা যদি থাকতেন খুব শান্তি পেতাম, কারণ বাবাকে খুব ফিল করি, শেয়ার করি, সব কিছু করতাম, এবং বাবা একটা কথা বলতেন, সেটা পরম তৃপ্তি পেতাম, সমাধান দিতেন। একইভাবে কিন্তু আচার্যদেব করছেন। যেন আচার্যদেব যেতে পারতাম, বলতে পারতাম, হয়তো আমি যেতে পারি না, ওখানে অনেক মানুষ থাকে, গেলেও দেখা করতে পারি না, দূরে দাঁড়ায় থাকে, কিন্তু তিনি কিন্তু ওই অবস্থাটাতে আছেন, ওই অবস্থাটাতে শান্তি দিচ্ছেন মানুষকে, সবাইকে। হুম। তো এই যে দেখেন তার দয়া, এটা তো তার দয়া, এই যে তাকে আমরা পাচ্ছি, তাই না? তার দয়া, বুঝছেন, জীবনে। আর ঠাকুরের এত ব্যাপকতা, ঠাকুর কি বলবো, ঠাকুর ভালোবাসা আমরা তার কাছ থেকে শিখার চেষ্টা করি না, শিখিও না হয়তো বা আমি নিজে, কিন্তু তিনি যখন মানে ঠাকুর হয়ে উঠছেন একটু একটু করে, সেই পাবনাতে যখন তার আমরা বই পুস্তকে পড়ি মুনি ঋষিদের আশ্রম কেমন ছিল, প্রভু শ্রীকৃষ্ণকে তার বাবা মা তাকে দিয়ে দিয়েছে গুরুর আশ্রমে, শান্তিপুনি মুনির আশ্রমে দিয়ে দিয়েছেন। তারপরে তিনি দীর্ঘদিন থেকে তার যখন বিদ্যা লাভ হয়েছে, তখন গুরু দক্ষিণা দিয়ে তিনি আর বলরাম চলে আসছেন। রামকৃষ্ণ শ্রীরাম প্রভুরাম তাকেও পাঠানো হয়েছে, তিনিও চলে আসছেন গুরু দক্ষিণা দিয়ে। এই যে আশ্রম কেন্দ্রিক যে শিক্ষা, আশ্রম কেন্দ্রিক যে জ্ঞান চর্চা, মানুষকে মানুষ করে গড়ে তোলা, সেখানে ধরেন দান, ভালোবাসা, অধ্যয়ন, অধ্যাপনা, যজন যাজন, এই যে শেখানো হতো, আজকে দেখেন দান নেই, যজন নেই, যাজন নেই, প্রতিগ্রহ নেই, অধ্যয়ন নেই, অধ্যাপনা নেই। আজকে সবগুলোরই কিন্তু খাকতি। অধ্যয়ন পয়সা দিয়ে বিক্রি হয় কোচিং সেন্টারের নামে, হ্যাঁ। অধ্যাপনা সেটা পয়সা দিয়ে তিনি বিক্রি করেন, তাই না? ঘন্টা ধরে ধরে পার ক্লাস হিসেবে বিক্রি হয়। কিন্তু সেই যে গুরুর আশ্রম, যে কাগজে কলমে করিয়ে বাড়িতে থেকে সেবা, শুশ্রূষা, পরিচর্যা, রেসপেক্ট, মূল্যবোধ, ভ্যালুস, নর্মস দিয়ে যে ঋষিরা শিক্ষা দিতেন এবং নিয়ে আসতেন, যে শিক্ষা ইভেন শ্রীকৃষ্ণ নিয়েছেন, প্রভু রাম নিয়েছেন, তো এইগুলো কিন্তু আজকে নাই। আজকের জগতে, মরজগতে এগুলো হারিয়ে গেছে না। কিন্তু সেইটা ঠাকুর কিন্তু এসে পুনর্বহাল করেছেন, আমি যেভাবে ফিল করি আর কি। দেখেন, পুনর্বহাল করেছেন ঠাকুর। এই যে দেখুন যে আশ্রম কেন্দ্রিক শিক্ষা, ঠাকুর বলছেন যে, ঠাকুর বললেন, ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর শিক্ষা সুবুদ্ধা, সুবুদ্ধাই তো, হ্যাঁ, ঠাকুরকে না, সুবুদ্ধা না, ঠাকুরকে বোধহয় সুশীল দেওয়া কিছু, ঠিক আছে ঠাকুর, তাহলে শিক্ষাটা আপনি কিরকম হবে বলে মনে করেন? ঠাকুর উত্তর দিলেন, শিক্ষা, এডুকেশন যত হোমলি হয় তত ভালো। মানে ঘরের হোমলি কেমন, মায়ের কাছে শিক্ষা, সেটাই হলো প্রকৃত শিক্ষা, বাবার কাছে শিক্ষা, ঘরে থেকে। ঠাকুর চেয়েছিলেন একটা বাচ্চা 12 বছর পর্যন্ত তার ঘরে শিক্ষা গ্রহণ করুক, ঘরে থেকে বাবা মায়ের মূল্যবোধ,
ভ্যালুস নর্মস এসে বড় হোক, রেসপন্সিবিলিটি, তার পার্সোনালিটি গ্রো করুক। কিন্তু আজকে আমরা 4 বছর বয়সে আমরা দিয়ে দিচ্ছি তাকে কোনো একটা স্কুলে, না হচ্ছে তার মূল্যবোধ, না হচ্ছে তার ভ্যালুস, না হচ্ছে তার পার্সোনালিটি, না হচ্ছে তার ফিলোসফিক্যাল থট ডেভেলপমেন্ট, তার কিন্তু হচ্ছে না। সেখানে একটা মানে লাইভলিহুড রিলেটেড একটা জীবন জীবিকা নির্ভরশীল এডুকেশন হচ্ছে, কিন্তু ঠাকুর এটা চান নাই। ঠাকুর চেয়েছিলেন ঘরে, ঠাকুরে দেখেন পাবনাতে সেইখানে আশ্রমে যারা থাকতো সারাদিন কাজ করতো, গরু চড়াইতো, মাঠে যেত, বাজার করতো, তার মধ্যে তারা পড়াশোনা করতেন, সেবা শুশ্রূষা করতেন, এবং প্রত্যেকেই দেখেন তারা আর্য ঋষি সন্তান হিসেবে তারা বড় হয়েছেন, তাই না? আজকে এটা কিন্তু আমরা খুঁজে পাবো না কোথাও, নাই, এইগুলা হারিয়ে গেছে। ঠাকুর শুরু করেছিলেন পাবনাতে, সেই লন্ঠন জ্বালিয়ে ঠাকুরের সামনে বসতেন সবাই, তার কথা শুনতেন। তিনি তপোবন বিদ্যালয় শুরু করেছিলেন আশ্রমের মধ্যে, যার টিচার ছিলেন পঞ্চানন্দা, যার টিচার ছিলেন সুশীল দা, যারা শিক্ষক ছিলেন তাদের কাছে তারা শিখতেন, পড়তেন। কৃষ্ণবসনা ভট্টাচার্য যার টিচার ছিলেন, এবং ওখানে যে ঋষিদের যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থা তারা করেছিলেন, তাই না? তো এইটা দেখেন আমরা কিন্তু সেটাকে কন্টিনিউশন আর করতে পারলাম না, আমরা সেটাকে ধরে রাখতে পারলাম না। তো সেই শিক্ষাটা কেমন ছিল দেখুন, এই যে ঋষির আশ্রমের শিক্ষা কেমন ছিল, আমি দুটো লাইন আপনাদের বলি। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমিত ভার করিয়া হরণ বনান্তর হতে, সুরে এনেছে ডাকি তপবনে গুষ্ট গৃহে স্নিগ্ধ শ্রান্ত আখি, শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যাস্থান, সবিমনে লয়েছে আসন গুরু গৌতমের ঘিরে হোমাগ্নি আলোকে। এই যে আশ্রম, এই যে ঋষিপুত্রগণ, এই যে গৌতম ঋষি, এই যে তার কেমন হবে সারাদিন কাজের পরে কিরকম করে তারা গুরুর জন্য সেবা করে, তারা কৃষিকাজ সব কিছু থেকে তারা শিখে শিখে করে, করিয়ে অভ্যাসগত করে তারা শিখে বড় হচ্ছে। হ্যাঁ, যেটা ঠাকুর শুরু করেছিলেন সেই আশ্রমে, একই রকমভাবে সেখানে তারা একইভাবে তারা শিক্ষা, জীবন থেকে তারা শিক্ষা নিয়ে তারা অনেক বড় হয়েছিলেন। তো এই যে আজকে সমাজে ঠাকুর ঠাকুর যেভাবে করতে বলেছিলেন, শুরু করেছিলেন, যে সেইটা দেওঘরে আচার্যদেব করছেন, কিন্তু আমরা কিন্তু পরে আর যতই আমি ঋত্বিক হই আর যাই হই, আমরা এটাকে আর কন্টিনিউ করতে পারলাম, আমাদের সন্তানদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারলাম না, পারিপার্শ্বিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারলাম না। হয়তো আমি চাই, আমার স্ত্রী চায় না, আমার স্ত্রী চায় বা আমি চাই না। এই যে ধরেন একটা মাল অ্যাডজাস্টেড ফ্যামিলি লাইফ আমরা লিড করে, ইচ্ছা থাকলে অনেক সময় পারি না, আবার আমাদের ইচ্ছাও হয়ে ওঠে না, যার ফলে আজকে সমাজে কিন্তু দেখবেন যে ছন্দপতন, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, পিতা মাতার সম্পর্কে, ছেলে মা, ছেলে বাবা, মেয়ে বাবা, বা একটা সম্পর্কের মধ্যে সে যে ডিভাইনিটি, সে যে রেসপেক্টফুলনেস, সে যে হ্যাভেনলি যে একটা ব্যাপার, সেটা কিন্তু আজকে মিসিং দেখুন। এবং যার ফলে হয় কি, আপনার দেখেন কাকে কি বলছি, কোথায় কি করছি, তার এফেক্ট কি হচ্ছে, আজকে এগুলো আমরা কিন্তু চিন্তা করছি না। সমাজের আজকে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে মূল্যবোধের অবক্ষয়, কারণ সেই যে ঠাকুর যে শিক্ষাটা চেয়েছিলেন, ঠাকুর যে আশ্রম চেয়েছিলেন, ঠাকুর যেভাবে চেয়েছিলেন যে যে প্রত্যেকটা ছেলে মেয়ে বড় হবে আশ্রমকেন্দ্রিক শিক্ষা নিয়ে, পারিবারিক শিক্ষা নিয়ে, হোমলি একটা এগ্রিকালচার বেসড অথবা প্র্যাকটিক্যাল ফর্ম নিয়ে যে একটা এডুকেশন করবে তার বাবা মার পারিপার্শ্বিককে নিয়ে, সেইটা কিন্তু আজকে নাই, সেটা আজকে হারিয়ে গেছে। আজকে আমরা করছি না, কোথাও করছি না, মুখে বলি। এই জন্য ঠাকুর বলে মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। আচ্ছা, আমাদের শিক্ষা কিন্তু মুখে চাই, আমরা বলি কিন্তু আমরা করি না, কিন্তু করি না, বুঝতে পারছেন? তো এই যে দেখুন, এই যে ঠাকুর যেভাবে আমাদেরকে, তারপরে ঠাকুর আছেন বলে বা ছিলেন বলে, কিন্তু আচার্যদেব আছেন বলে আমরা অন্তত এটুকু ফিল করছি, এটুকু বলতে পারছি। কিন্তু যারা তার সংস্পর্শে নাই, যারা তার পদতলে নাই, আচার্যদেবের পদতলে নাই, তাদের অবস্থাটা কি একবার দেখুন, তাদের অবস্থা তো আরো খারাপ। তাহলে তারা তো আসলে মানে তারা তো এই যে কনসেন্ট্রিক বা একটা আইডিয়াল সেন্ট্রিক, তারা শিক্ষাও পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। এবং আজকে দেখেন প্রত্যেকটা সংসারের মধ্যে একটা অশান্তি বিরাজমান করছে, সামান্য প্রাপ্তি নেই,
সামান্য ব্যাপার নিয়ে তারা কিন্তু ইনটলারেন্স লাইফ হচ্ছে আমাদের সোসাইটিতে, পেশেন্স নাই। কিন্তু এই যে আদর্শকে মানলে, আচার্যকে মানলে কিন্তু আপনার মধ্যে টলারেন্স লেভেল বেড়ে যায়, পেশেন্স লেভেল বেড়ে যায়, এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায়, যেটা আমাদের খুব দরকার সোসাইটিকে এক করার জন্য। ঠাকুর বললেন দেখুন, এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া, এটা কিন্তু খুবই দরকার। যেখানে এক আদেশ নাই সেখানে কিন্তু আপনার কোনদিন কনসেনসাস হয় না। কনসেনসাস না হলে কি হয়? ডিভিশনস হয়, গ্রুপ হয়। তাহলে গ্রুপস ডিভিশনস হলে কি হয়? কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট হলে কি হয়? এই যে বিকামিং, বিং এর যে বিকামিং, সেটা ব্যাহত হয়। দেখুন এগুলো খুবই ইন্টার রিলেটেড। আর বিং যখন বিকামিং হয় তখন আপনি ওভারঅল ডেভেলপমেন্টটা কি করে আপনি আশা করবেন, বা আমরা কি করে আশা করব? তার মুদ্রা কথা কিন্তু হচ্ছে আপনার কনসেন্ট্রেশন টুয়ার্ডস এ লিভিং আইডল। লিভিং আইডলকে আচার্য। তাহলে যে আচার্যের প্রতি ভালোবাসা থাকলে তার মানে যে যে অন্যকে রেসপেক্ট করে সেই কিন্তু সমাজে বড়। দেখবেন রেসপেক্ট যেখানে নাই সেখানে আপনি যত বড়ই হন না কেন, আপনি কিন্তু এটা কখনোই কিন্তু সাস্টেনেবল না, এটা ফ্রেজাইল, ভঙ্গুর। সাময়িক হয়তো সে ফুলে ফেঁপে উঠছে, কিন্তু সে কিন্তু এই যে ফুলে ফেঁপাটা দীর্ঘদিন সে থাকে না, ধরে রাখতে পারে না। কাজে রেসপেক্ট বুথটা কখন আসে? রেসপেক্ট বুথ আসে সারেন্ডার থেকে। এই যে সংঘাত সঞ্জয়তে শ্রদ্ধা, সঙ্গ করতে হয়, করে তাকে শ্রদ্ধা হতে হয়, সেই করতে করতে ভবেদ প্রেম, নির্বিচারতা, এবং সেখানে তাকে যে ভালোবাসা, ঈশ্বর প্রেমে মগ্ন হয়ে তাকে পাওয়া। তো আসে কিন্তু প্রথমটা সংঘাত সঞ্জয়তে, কিন্তু শ্রদ্ধা আসতে হবে। কি সঙ্গ? কার সঙ্গ করবেন? আচার্য সঙ্গ করবেন। ঠাকুর বলেন আচার্য নাই অনুরূতি শিখতে চাচ্ছ কি? শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ ছাড়া আর ছবি ফাঁকি। আজকে আমাদের তো সেইটা যেতে হবে। এখন আচার্য তো সারা দুনিয়াকে তিনি যাওয়া সম্ভব না, তার সঙ্গও সেখানে সবসময় পাওয়া সম্ভব না। তাহলে কি হচ্ছে? তার 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 প্র্যাকটিক্যাল ফর্ম হচ্ছে আপনার ধরেন ঠাকুর ঋত্বিক কথা করে গেলেন, এই যে সৎসঙ্গ করছেন আপনারা, এই যে গুরুভাইদের, আচ্ছা আমাদের প্রত্যেকটা গুরুভাইকে কিন্তু সেরকম এনলাইটেন্ড হতে হবে আমাদের, আচার্যকে ভালোবেসে, ঠাকুরকে ভালোবেসে। যদি না আমার ব্যক্তিত্বে সেই এনলাইটেনমেন্টটা আমরা যদি আনতে পারি, তাহলে কিন্তু আমার সেই ডেভেলপমেন্টটা হলো না। এই যে আলু, আমি আমাকে আমাকে ধরে আমি পারিপার্শ্বিককে যে আমি এনলাইটেন করা, এখন সেটা করতে গেলে কি হয়? ভেরি সিম্পল, আমার জীবন থেকে বলি, ভেরি সিম্পল। শুধুমাত্র যদি দুটো কাজ করা যায়, তাহলে সে এনলাইটেনমেন্ট হবে। দুটো কাজ, এক হচ্ছে সকাল সন্ধ্যা টাইমলি প্রার্থনা, দুই হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি করে 30 দিন পাঠিয়ে দেয়, ভেরি সিম্পল। এই দুটো কাজ যদি কেউ জীবনে করতে পারে, এটা 1 বছর মানে 1 মাস প্রার্থনা করে 2 মাস ইষ্টভীতি তার রেগুলার পাঠাক না, তার মধ্যে একটা পরিবর্তন হবে। সে কিন্তু ঠাকুরের মানুষ হয়ে উঠছে। এই দুটো জিনিস, সকাল সন্ধ্যা প্রার্থনা টাইমলি। বাংলাদেশে এখন 5:45 সকালে প্রার্থনা, সন্ধ্যায় হচ্ছে 6:01। আজকে আমি গাড়িতে সময় হয়েছে করে ফেলছি। এটা করতে হবে। এইখানে কোনো ডেভিয়েশন, কোনো গো বিটুইন করা যাবে না। এইখানে গো বিটুইন করলেই কিন্তু সর্বনাশ, একেবারেই সর্বনাশ, একেবারেই সর্বনাশ। হ্যাঁ, এখন আপনি ঘুমাতে পারছেন না, আপনার বাচ্চাটা অসুস্থ ছিল, আপনি সকালে এক দুদিন হতেই পারে, এটা আমারও হয়। আমি যদি 11টার মধ্যে 10:30টার মধ্যে না ঘুমাতে পারি, সকালে প্রার্থনা করতে পারি না, আমারও হয়। এখন সেটা শরীর তো, সকাল 8টায় বেরিয়েছি, 7টায় এসছি, 7:45 6:30 এসছি, শরীর তো, তো সে হতে পারে। কিন্তু মাথায় সেইখানে একটা রিপেন্টেন্স থাকতে হবে, অনুতাপ। আমি তো করতে পারলাম না আজকে, এই অনুতাপটাই কিন্তু তাকে পাওয়াতে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি অনুতাপই না থাকে তাহলে তো মহা মুশকিল। সেই জন্য হচ্ছে প্যাশন পারবেডিং ইষ্টপ্রাণতা লাগবে। ঠাকুর বললেন সেই জন্য কি দরকার? প্যাশন পারবেডিং ইষ্টপ্রাণতা, নিরবিচ্ছিন্ন ইষ্টপ্রাণতা। সেখানে হচ্ছে যে সম্পূর্ণভাবে আপনার সারেন্ডার, সমর্পিত ইষ্টপ্রাণতা থাকতে হবে। মানে তুমি আমার সব, যেটা অর্জুনের হয়েছিল, প্রথম যুদ্ধে হয় নাই, পরে হয়েছিল, যেটা আরেকদিন হয়তো বলবো, হনুমানের হয়েছিল, সেইটা থাকতে হবে। মানে আমি তুমি এক,
তুমি আমি একাকার, তোমাতে আমাতে কোনো প্রভেদ নাই। এই যে তুমি আমি সুখে আছি তুমি, আমি দুঃখে আছি তুমি, আমার চিন্তায় তুমি, আমার ধ্যানে তুমি, আমার সব কিছু মিরার যেটা হয়েছিল, আমি বসলে তুমি, তুমি আমার স্বামী, তুমি আমার প্রাণনাথ, তুমি আমার সব, তুমি আমার দেহে মন প্রাণ জড়িয়ে যাচ্ছ। এইভাবে ঠাকুরকে ভালোবাসতে হবে। ঠাকুরকে ভালোবাসা মানে ঠাকুরকে ভালোবাসতে হবে জীবনের সব কিছু দিয়ে, সব কিছু দিয়ে। এবং সেই ভালোবাসায় সেই নিশি রাতে যখন নারীর সংগ্রাম হননকারী হেমায়তপুরের সেই জঘন্যতম দুর্বৃত্ত, যারা অন্ধকারে ঠাকুর 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 তাদের সাথে জোর করে সঙ্গ হয়েছিলেন, এবং যখন তাদেরকে সেই অন্ধকারে তিমির অন্ধকারে পদ্মার তীরে দাঁড়িয়ে ঠাকুর তাদেরকে পদ্মার জলে আচমন করিয়ে শুদ্ধ করলেন, ঠাকুরের পায়ে পড়লেন, সেই পদ্মায় তারা স্নান করে আসলেন ঠাকুরের কথা অনুযায়ী, এসে পদ্মার জলে আচমন করিয়ে দে বিকেম ব্যাপটাইজড at the feet of শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, at the lotus feet of him তারা হয়েছিল। আজকে আমার সেই রকম ভাবে পদ্মার জলের আজকে ব্যাপটাইজড হয়ে নিজেকে পরিশুদ্ধ করা দরকার, পরিশুদ্ধ করে সমর্পিত করে দিতে হবে, তুমি আমার, তুমি ছাড়া আমার কিছু নাই। নষ্ট মোহ স্মৃতির লব্ধ তৎপ্রসাদান্বয়চ্যুত স্থিতহস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। তুমি আমার, আমার সব কিছু দিয়ে তুমি আমার, তোমাতে আমাতে কোনো প্রবাদ নাই। আমার সমস্ত অস্তিত্বে, অনুভূতিতে, বৃত্তে, আমার চিন্তায়, আমার সত্তায়, আমার ধ্যানে, আমার জাগ্রত ঘণ্টাতে, আমার সব কিছুতে তুমি আমার, তুমি ছাড়া আমার আর কিছু নেই। আসুন সেইভাবে ঠাকুরকে ভালোবাসি, জীবনকে পরিতৃপ্ত করে তুলি। সবাই ভালো থাকবেন, আরো থেকে আরোতর হয়ে উঠুন এই প্রার্থনা করি। সবাইকে আমার অনন্ত জয় করুন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা। শুধু দাদা আজকে একটু টায়ার্ড এবং মানসিক দিক দিয়েও একটু ডিস্টার্ব আছে, কিন্তু তাও খুব সুন্দর করে দাদা আলোচনা করলেন যে তিনি যুগে যুগে এসেছেন এই ধরাধামে, এবার তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন, বাড়ির শিক্ষার উপরে তিনি গুরুত্ব দিয়েছেন এবং এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। তাই গুরুর আদেশ মেনে চলাই আমাদের ধর্ম। আচার্য সঙ্গ করতে হয়, নিরবিচ্ছিন্নভাবে ইষ্টপ্রাণ হতে হবে, অচ্যুতভাবে তার সঙ্গে লেগে থাকতে হবে। তবে গিয়ে তার কর্মে যদি আমরা নিযুক্ত রাখতে পারি, তবেই আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য যে ঈশ্বর প্রাপ্তি, তবেই আমাদের ঈশ্বর প্রাপ্তি হবে। খুব সুন্দর করে আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হই দাদা যখনই আসেন। পরমপিতা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর আবারও আসবেন। জয় গুরু। জয় গুরু, জয়, সবাই জয়।